বিশ্বনবী তাবুক যুদ্ধের জন্য বিশ্বনবী ঘোষণা করলেন, তাবুক যুদ্ধের ময়দানে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করেছেন আমরা তিন ভাই, আমর ইবনুল জুমুহর তিনটা সন্তান জিহাদের ময়দানে, তিন ভাই নামটা লিখিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী অসংখ্য সাহাবীর আত্মার নাম লেখালেন সেই যুদ্ধে। সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, যাও যাও যাও, তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। তিনটা সন্তান চলে গেল আমর ইবনুল জুমুহর কাছে, বলেন, আব্বা জান, ইসলাম কবুল করলাম, কালেমা গ্রহণ করলাম। ও আমার আব্বা জান, বিশ্বনবী তাবুক যুদ্ধের জন্য, অর্থাৎ বিশ্বনবী ঘোষণা করেছেন তাবুক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। আমরা তিনটা ভাই তিনজন নাম লেখাইছি তাবুক যুদ্ধের জন্য। ও আমার বাবা জান, আপনি আমাদের জন্য দোয়া করেন এবং অনুমতি দিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনটা সন্তানকে তিনি অনুমতি দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা সন্তান অনুমতি পেয়ে গেল। এবার নিজের মায়ের কাছে গেল, আম্মা, আমরা তিনটা ভাই জিহাদের ময়দানে যেতে চাই, অনুমতি চাই। আমর ইবনুল জুমুহর স্ত্রী হিন্দ, তিনি পর্যন্ত তিনটা সন্তানকে অনুমতি দিলেন। এবার অনুমতি পেয়ে যখন তার মা এবং বাবার কাছে অনুমতি নিয়ে বাড়ির দিক থেকে এবার বিশ্বনবীর কাছ থেকে যাচ্ছেন, হঠাৎ করে পিছন দেখতে আমর ইবনুল জুমুহ সঙ্গে সঙ্গে বলেন, আমার সন্তানেরা শোনো, আমারও মন বলে তোমাদের সাথে আমিও জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। ও আমার সন্তানেরা, আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। তোমরা কি আমাকে নিয়ে যাবে কিনা, আমি তোমাদের পিতা। তিনটা সন্তান বলে, ও আমার আব্বা জান, আপনার দুইটা পা নেই, দুইটা পা নষ্ট। এই নষ্ট পা নিয়ে জিহাদের ময়দানে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন? তবে আব্বা জান, আপনাদের দোয়া করি, বাড়িতে থাকুন, আপনি আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা তিনটা ভাই যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তিনটা সন্তান বাবার কাছ থেকে রওনা দিয়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে। ঈশান নামাজটা পড়ে যাই নামাজে বসে আছেন আমর ইবনুল জুমুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনের ভিতরে ব্যাকুলতা শুরু হয়ে গেল, আমি আমার সন্তানের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। তিনটা সন্তান চলে, অর্থাৎ তিনটা সন্তান রাসূলের দরবারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলের জবান সামনে ধরবে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কি বোঝে তার শান। পৃথিবীতে যা কিছু আছে সবই তোমার দান, মাওলা তোমার লীলা খেলা, কি
যে তার শান। তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। তোমার সৃষ্টি দেখলে মনে হয় এক রশিতে বান্দা, যেদিকে যাই শুনি শুধু হু আল্লাহ হু আল্লাহ। সেই প্রভুর কাছে আমার, সেই প্রভুর কাছে আমার প্রাণটা সঁপে দিলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। দমে দমে দম লাগাইয়া, দমে দমে দম লাগাইয়া তোমার নামে গাইলাম, তোমার দয়ায় আমরা সবাই এই দুনিয়া পেলাম। চিৎকার করে বলেন মারহাবা। এর জির করে লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মাউতে আল্লাহ, লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না ঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন, আমাদের আল্লাহ, আমাদের নেতা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠে? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা মানে বিশ্বনবী আখিরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে মারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত, যে নবীর চেহারা দেখলে মারে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভরে যেত, যে নবীর হাতের ইশারা পর্যন্ত ওই চন্দ্রগুলো দ্বিখণ্ডিত করা হয়েছিল। সেই নবী যখন এই পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহ জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে আপনারা আমার বিশ্বনবী আখিরি জামানার নবী অর্থাৎ দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাক্টঙ্গর সাগরের নদীর মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেঠা? এখানে শেষ না প্রিয় বন্ধুরা, আপনারা মনে বিশ্বনবী আখিরি জামানার নবী এই দুনিয়াতে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথর আঘাত প্রাপ্ত হয়ে অর্থাৎ আপনারা নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীর আত্মা মাথার হেলমেট ফেলেছিল, মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবীর কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠে?
অর্থাৎ এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা হাত দিয়েছেন, পা দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ঢেলে জমিনকে সিক্ত করেছিল। অর্থাৎ তারপরে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরাম পর্যন্ত বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না ঠিক? আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া, হত্যা আলেমরা হচ্ছেন আমাদের উত্তরসূরি। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত জালিম ছিল, ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, ওই কোরআন বিরোধী জালিমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্ধকারের জীবন যাপন করিয়েছিল। অসংখ্য আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়ার বাস্তবে বিদায় গ্রহণ করেছিল। তারপরে একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আপনার তাকে দুঃখ লাগা প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, অর্থাৎ কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। অর্থাৎ তার জন্য এই বাংলাদেশে অসংখ্য তরুণ যুবকেরা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল। অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত কালেমার দাওয়াত দেওয়ার কারণে মামলা খেয়ে জালিমের জুলুমের শিকার হয়ে 13টি বছর ধরে অন্ধকারে জীবন যাপন করেছিল। 5 টাকা খুশি করার জন্য কোরআনের পাখি অর্থাৎ আল্লামা সাঈদীকে অন্যায়ভাবে হত্যা করলো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিল শক্তির কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। অতরাংশ বিশ্বনবীর মতন করে আপনার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি মিথ্যা মামলা খাওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি রক্ত ঝরানো লাগে, বিশ্বনবীর প্রিয় সোনা সাহাবীদের মতন করে যদি হাত দিতে হয়, কান দিতে হয়, চোখ দিতে হয়, বাংলাদেশি আলেমদের মতন করে যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রক্ত দেব, জীবন দেব, কোরআন ছাড়বো না। কারা কারা দোয়া তোরা লেখে রেখে দেয় তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে লিল্লাহে তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ জেলার ঐতিহ্যবাহী কালীগঞ্জ থানার কামালহাট কেরাতুল কোরআন নুরানি ও হাফিজে মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের এই 20তম তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, খানার কাবার সম্মানিত মেহমান আলহাজ মোহাম্মদ কাউসার আলী মণ্ডল সভাপতি অত্র মাদ্রাসা আতনুল্লাহ ফিহা ইয়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আপনাদের সম্মুখে আলোচনা করে ধন্য করেছেন কাকবাড়ি জায় মসজিদের সম্মানিত খতিব, যার কলিজার ভিতর আল্লাহ রাব্বুল আমিন 30টা বারকে রেকর্ড করে দিয়েছেন, হাফেজ মোহাম্মদ ইউসুফ আজাদি আতনুল্লাহ ফিহা ইয়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য তার কণ্ঠকে কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হযরত মাওলানা আনারুল করিম মজনু, শিক্ষক কামালহাট কেরাতুল কোরআন নুরানি ও হাফিজে মাদ্রাসা। আল্লাহ পাক তাকেও ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, শত শত আলেমের উস্তাদ হযরত মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালী, সাতক্ষীরা কেন্দ্র সভাপতি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ ঢাকা, আতানুল্লাহ ফিহা ইয়াতে আমরা দোয়া করি
আল্লাহ পাক সম্মানিত মেহমানকে জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা করতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। স্টেজে বসে হযরত ওলামায়ে কেরাম, সামনে বসে মুরব্বিয়ে কেরাম, যুবক ভাইরা, ছোট্ট ছোট বাচ্চারা, পর্দার নামাজ শিক্ষিত মা ও বোনেরা, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্যবৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কারিমের আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপরে একখণ্ড জায়গায় বসে যে মহান রবের পক্ষ থেকে আনিত বিধানের আলোচনা শোনার জন্য যে মনিব কবুল করেছেন, সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করে বিশ্বমানবতার একমাত্র দিশারি বিশ্বমানব নীতিবিদ আপনার আমার নবী নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করে আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতিত হয়েছে, নিষ্পাদিত হয়েছে, নিগৃহীত হয়েছেন। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে, জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, আমরা সকলেই কোরআনের ময়দানে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? যদি হন খুশি, আওয়াজ দেওয়া লাগবে একটু বেশি। দেশের অবস্থা করুন, বক্তা দরকার আমাদের মতন সাহিত্য তরুণ, কারণ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীতে ইনশাল্লাহ গোটা পৃথিবীতে ইসলাম কায়েম হবে। সেই ইসলামের পতাকা তলে মুসলমান আসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা এসেছি মহাগ্রন্থ আল কোরআন কারিমের আলোচনা শোনার জন্য। প্রিয় উপস্থিতি, এই কোরআনুল কারিমটা কার? আমার সাথে কথা বলুন, এই কোরআনুল কারিমটা কার? আমরা কার? জমিন কার? পৃথিবীর সব কিছুর মালিক হচ্ছেন মহান রব। সে মহান রবের পক্ষ থেকে আপনার আমার জীবন বিধান, আপনার আমার জন্য কনস্টিটিউশন সংবিধান যে কোরআন আসলো, এই কোরআন মুসলমান মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই কোরআন যদি আপনি মানতে পারেন, এই কোরআনের পক্ষে যদি আপনি থাকতে পারেন, এই সময় যদি ইসলাম মানার যদি নিয়াত করে কোরআনের পক্ষে আপনি চলতে পারেন, দুনিয়া এবং আখেরাতে আপনাকে সম্মানিত করবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এই জন্য প্রিয় উপস্থিতি, এই কোরআনের মঞ্চ একটি দামি মঞ্চ। এখানে যারা বসে তারা আল্লাহর সবচেয়ে নিকটতম হয়ে যায়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এখানে যারা বসে তারা দুনিয়ার কোনো নির্দিষ্ট দলের লোক নয়, ওরা হচ্ছে আল্লাহর গোলাম, আল্লাহর দলের লোক। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনাকে আমাকে এই দুনিয়াতে কোরআন মোতাবেক জীবন করতে পারলে আপনি দুনিয়াতেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। আর আমি যদি আল্লাহর বিধান এই দুনিয়াতে মেনে যদি জীবনযাপন করতে পারেন, আল্লাহ পাক বলছেন ওই বান্দার মৃত্যুর পরে আমি রব্বুল আমিন জান্নাতের ফেরদাউসের মেহমান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় উপস্থিতি, আপনি আমি সকলেই আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে, মহান রব বলছেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো এবং জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি মুসলমান এই পরিচয় দেই, আপনি আমি ইসলামের পক্ষের লোক বলে পরিচয় দেই, আপনি আমি কোরআনের পক্ষে লোক বলে পরিচয় দেই, আপনি আমি আল্লাহর গোলাম পরিচয় দেই। বন্ধুরা একটু লক্ষ্য করুন, তাহলে এই দুনিয়া ছেড়ে একদিন আপনাকে আমাকে পৃথিবীর সব কিছু ছেড়ে আল্লাহর দরবারে চলে যেতে হবে। কিন্তু আমি যখন এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছেন, এমন কিছু গুণ অর্জন করতে হবে, এমন কিছু কাজ আমি করতে পারি যে কাজগুলো সে গুণ অর্জন করতে পারলে মহান রব আপনাকে ভালোবাসবেন, মৃত্যুর পরেও আপনার আমার জন্য জান্নাত বরাদ্দ করবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখুন, যারা এই দুনিয়াতে 8টা গুণ অর্জন করতে পারবে,
আমি রব্বুল আমিন মৃত্যুর পরে তাদেরকে ভালোবাসবো এবং তাদের জন্য উত্তম পুরস্কার দেব, জান্নাত দেব। তার এক নম্বর হলো যারা এই দুনিয়াতে মুমিন অর্জন, যারা এই দুনিয়াতে প্রকৃত মুমিন হতে পারবে, যারা এই দুনিয়াতে সঠিকভাবে যারা ইমানদার হতে পারবে, কোরআনের পক্ষে যারা থাকতে পারবে, ইসলামের পক্ষে যারা থাকতে পারবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো এবং মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 8টা গুণের প্রথম নম্বর গুণ হলো যারা এই দুনিয়াতে প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত এই পৃথিবীতে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান যারা আনতে পারবে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসবো এবং মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিন তো তারা, প্রকৃত ঈমানদার তো তারা, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা তো তারা যারা এই দুনিয়াতে 3টা গুণ অর্জন করতে পারবে। আল্লাহ পাক বলেন তারাই তো প্রকৃত মুমিন, তারাই তো প্রকৃত মুসলমান, তারাই তো প্রকৃত ঈমানদার। তার 3টির প্রথম নম্বর হলো যারা এই দুনিয়াতে আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে, রসুলের প্রতি যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যারা সঠিকভাবে ঈমান আনতে পারবে, সেই ঈমানের ভিতরে কোনো সন্দেহ পোষণ করবে না। 1 নম্বর গুণ হলো। 2 নম্বর হলো আল্লাহ পাক বলেন তাদের জান দিয়েছি আমি, মাল দিয়েছি আমি, জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। জান এবং মাল দিয়ে যদি তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে পারো, এই 3টা গুণ যদি অর্জন করতে পারো, আমি রব্বুল আমিন জানিয়ে দিচ্ছি ওরাই হলো প্রকৃত মুমিন, ওরাই হলো প্রকৃত সত্যবাদী। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে আপনাকে আমাকে এই পৃথিবীতে 1 নম্বর গুণ অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 1 নম্বর গুণ যারা অর্জন করতে পারবে তারাই তো আল্লাহর সবচেয়ে নিকটতম হতে পারবে, তারাই তো আল্লাহর পছন্দের বান্দা হতে পারবে। আর যারা আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে এবং মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান পর্যন্ত করা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, সেটা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক ঘোষণা করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। যারা আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনতে পারবে, যে ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, যে ঈমানের ভিতরে কোনো প্রকার দুর্নম্বর থাকবে না, যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে, আর দুনিয়াতে যত প্রকার ভালো ভালো কাজ আছে, এই ভালো ভালো কাজ যারা করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর পরে ওই বান্দা এবং বান্দির জন্য জান্নাতের ফেরদাউস মেহমান আমি রব্বুল আমিন তাদের জন্য করব। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কার? আরো জোরে বলেন। এই জন্যে আপনাকে আমাকে সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, ওই ব্যক্তিগুলো যখন কোরআনের তাফসীর মাহফিলে আসে, কোরআন শোনার জন্য বসে যায়, ওই মুমিন ব্যক্তি যখন সম্মুখে যখন কোরআন থেকে তাফসীর করা হয়, ওই মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে 2টা বড় বড় উপকার হয়। আমার বন্ধুরা, মুমিন যারা হবে, কোরআন যারা শুনবে, তাদের জীবনের সবচেয়ে 2টা বড় উপকার হলো, 1 নম্বর উপকার হলো যতটুকু ঈমান নেই তারা এই কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, আর কোরআন শোনার জন্য বসে গেল, কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বেড়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তির সম্মুখে যখন এই কোরআনের তাফসীর করা হয়, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে যখন আলোচনা করা হয়, মুমিন ব্যক্তির জীবনে এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, কোরআন শোনার কারণে, তাফসীর শোনার কারণে, বিশ্বনবীর হাদিস থেকে আলোচনা শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদের সম্মুখে, অর্থাৎ ঈমানদারদের সম্মুখে, মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করা হলে ঈমানদারের ঈমান বেড়ে যায়, আফসোস লাগে, দুঃখ লাগে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই সমাজে অসংখ্য মুসলমানের সন্তান দ্বারা ঈমানদার পরিচয় দিত, 16টি বছর ধরে তারা কোরআনের তাফসীর শুনেছিল, ঈমান বাড়ে নাই, তাদের জীবনের সবচেয়ে আবু জাহেলের বাচ্চার মতন শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমানদারের সম্মুখে কোরআনের তাফসীর আয়োজন করা, আলোচনা করা হলে ঈমানদারদের জীবনে ঈমানটা বেড়ে যায়। প্রকৃত মুমিন তো তারা হতে পারে, ঈমানদার তারা হতে পারে, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, যারা মুসলমান পরিচয় দেয়, কোরআন শুনতে চায় না, রাসূলের হাদিস শুনতে চায় না, ইসলাম যারা ভালোভাবে মানতে চায় না, ওদের সম্মুখে কোরআনের সঠিক দাওয়াত দিলে ওটাকে তারা গ্রহণ করে না, বরঞ্চ আবু জেহেলের বাচ্চার মতন তাদের জীবনের শয়তানি বৃদ্ধি পেয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? এমন সমাজে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? আফসোস, দুঃখ এখানে এই সমাজে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক তাফসীর করার কারণে, হক আলেমরা যখন সত্যের পক্ষে কথা বলেছে, ইল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টিদার আইন চলবে যার, মানব রচিত আইনকে ডাস্টবিনে ফেলাই দেওয়া, আল্লাহর জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে যারা, অর্থাৎ যুগে যুগে ওই বান্দাদেরকে মেশিন গানে বুলেট দিয়ে জীবনটা ঝাঁঝাটা করে দিয়েছে তারা। তারপরে ঈমানদারেরা এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করি না। কথা বলুন ঠিক না বেঠিক? এই কোরআনের তাফসীর করার কারণে, এই কোরআনের হক দাওয়াত দেওয়ার কারণে জাতির শ্রেষ্ঠ সন্তান যিনি কাবা ঘরে 3 দিনের তাকাব পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের তাফসীর করার কারণে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকাশ্যে রেখে ভারতকে খুশি করার জন্য ওই স্বৈরাচাররা তাকে মৃত্যু প্রেরণ করেছে, অর্থাৎ অন্যায়ভাবে হত্যা করেছে। তারপরে ঈমানদারেরা বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এমন একটা সময় ছিল, এমন একটা জামানা ছিল, এই বাংলাদেশে এই তাফসীর মাহফিলে আয়োজন করলে, অর্থাৎ অনুমতি আনতে আনতে মনে হতো কমিটির সবচেয়ে এলাকার বড় চোর। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ওই যে পিছন দিয়ে শব্দ আসে, গত বছর অবস্থা। আফসোস, দুঃখ এখানে একজন আলেম তার বাড়ির পরিচয় দিতে আসে না, একজন আলেম ব্যক্তিগত কথা বলতে আসে না, একজন আলেম জাহান্নাম থেকে বাঁচতে চায়, আর জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানার পথগুলো দেখানোর জন্য চেষ্টা করে। আমার বন্ধুরা, এই জমিন ছেড়ে একদিন চলে যাব, কি কোন সমস্যা? আমার বন্ধুরা, এই সমাজে এই কোরআন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, বিশ্বাস করুন এই সমাজে দুর্নীতি থাকবে না। দুর্নীতি করতে করতে পর্যায়ে এমন পর্যায়ে চলে গেছে আমার বন্ধুরা, আফসোস, দুঃখ এখানে 99.1 বিলিয়ন টাকা আপনার আমার ট্যাক্সের টাকা, আপনার আমার কষ্টের টাকা দিয়ে তারা বিদেশে বেগম পাড়ি বানায়, আর আপনার আমার জীবনটাকে অর্থাৎ কষ্টের ভিতরে ঢুকিয়ে দেয়। এই কথা বলতে গেলে হুজুররা খুবই খারাপ। কথা বলুন ঠিক না বেঠিক? উচিত কথা বলে অনেকের গা জ্বলে, কলিজা জ্বলতো, কিন্তু বলতে চাই যুগে যুগে যারা জালিম হয়েছে, যুগে যুগে যারা স্বৈরাচার হয়েছে, পৃথিবীর মাঝ থেকে তাদের আল্লাহ পাক বিদায় করেছে সম্মানিতের সহিত নয়, লাঞ্ছিত অপমানিত করে।
তার বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন। এই পৃথিবীতে স্বৈরাচার ছিল নমরুদ, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য চেষ্টা করেছিল। অর্থাৎ এই পৃথিবীতে প্রথম আয়না ঘর তৈরি করেছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার শাসক, যার নাম ছিল নমরুদ। আমার বন্ধুরা, মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আগুনের তৈরি আয়না ঘর বানিয়ে অর্থাৎ তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। তারপরেও সেই আয়না ঘর থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আমিন পরিত্রাণ দিয়েছিলেন। এই পৃথিবীতে সেই জুলুমকারী অর্থাৎ স্বৈরাচার নমরুদকে জুতার পিটা করে সাইজ করলো, গোটা পৃথিবীতে একবার দৃষ্টান্ত রেখে দিলেন। তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, স্বৈরাচার ছিল ফিরাউন, মুসাকে সহ্য করতে পারত না, মুসাকে মারার জন্য প্ল্যান করেছিল। সেই ফিরাউন মুসা, আমার বন্ধুরা, ফিরাউনকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে পানিতে চুপিয়ে মেরেছিল। গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখলো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানেই শেষ নয়। আপনারা আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। আবু জাহল উতবা সাইবারা সহ্য করতে পারি নাই, আল্লাহ রসুলকে ৭২ বার মারার জন্য প্ল্যান করেছিল। তারপরেও গোটা পৃথিবীতে ছোট ছোট দুইটা বাচ্চা মুআজ এবং মাজের কাছে সেই গোটা পৃথিবীর অর্থাৎ বিশ্বনবীর শত্রু, বিশ্বনবীর সবচেয়ে জুলুম কষ্ট দিয়েছে, আবু জেলকে বিদায় গ্রহণ করালো, বাড়িটা পর্যন্ত ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিল। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং ইতিহাস প্রমাণ করে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে মারার জন্য নমরুদ চেষ্টা করেছিল, জুতা পিটা খেয়েছে। ফিরাউন চিন্তা করেছিল অর্থাৎ পানিতে চুপিয়ে মেরেছে, অর্থাৎ আবু জাহল উতবা সাইবারা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, তার বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে। আর গোটা বাংলাদেশের মুসলমান দেখেছে 16টি বছর ধরে তারা এদেশে আলেমদেরকে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, অর্থাৎ বাংলার জমিন থেকে এতটাই লাঞ্ছিত করেছে, খাবার সুযোগ পাই নাই, শাড়ি নেবার সুযোগ পর্যন্ত পারি নাই। সে আল্লাহ পাক আছে না নাই? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যে কোন আল্লাহ ধরবে, দুনিয়ার কেউ সেদিন আর রাখতে পারবে না। সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যারা ইমানদার হবে, যারা কোরআনের পক্ষে হবে, প্রকৃত যারা মুমিন হবে, আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাদের সম্মুখে অর্থাৎ কোরআনের কথা বলে ইমানটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর উপকার হলো, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে তারা মাথা নত করে না, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো ব্যক্তির কাছে মাথা নত করে না। তারা আল্লাহর পথে ভরসা করে, আল্লাহর পথে ভরসা করে। ইমানদার যখন জমিনে বিজয় দান করে আল্লাহ পাক তখন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হতে পারো, যদি তোমরা ইমানদার হতে পারো, আমি রব্বুল আলামিন ওয়াদা দিচ্ছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছি, তোমাদেরকে অবশ্যই বিজয় দান করাবো। আমার বন্ধুরা, ছাত্র আন্দোলনের ছাত্র ভাই যখন, বৈষম্যবাদী ছাত্র আন্দোলন যখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, যখন জমিনে লিল্লাহি তাকবীরের আওয়াজ দিয়েছিল, আসমান থেকে তাদের জন্য সাহায্য চলে আসলো এবং এই ইমানদারেরা, মুমিনরাই এই জমিনে বিজয় লাভ করলো। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, ইমানদার হওয়ার দরকার আছে না নাই? মুমিন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আপনাকে চিন্তা করতে হবে, এই দুনিয়াতে আপনাকে আমাকে ইমানদার যদি আপনি হতে পারেন, মুমিন ব্যক্তি যদি আপনি হতে পারেন, আল্লাহর প্রিয় গোলাম যদি হতে পারেন, আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে রাখো, আমি অবশ্যই তাদেরকে পছন্দ করব এবং মৃত্যুর পরে ওই ইমানদারদেরকে জান্নাতে প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর গুণ অর্জন করবে যারা, দ্বিতীয় নম্বর গুণ হলো, দুনিয়াতে যত মানব রচিত আইন আছে সমস্ত আইনকে ডাস্টবিনে ফেলাই দিয়া, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ওই ব্যক্তিগুলো যখন আল্লাহর জীবন ব্যবস্থা ইসলামকে যারা বেড়ে নিতে পারবে স্বেচ্ছায়, আল্লাহ পাক বলেন, শোনো শোনো বান্দা, ওই বান্দাগুলোকে আমি ভালোবাসবো, মৃত্যুর পরে তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর বিধান কোনটা?
আল্লাহর বিধান হচ্ছে কোরআন। এই কোরআন মোতাবেক আপনি আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আপনাকে অক্সিজেন দিচ্ছেন 2,99,00,000 টাকার 5 পাতি আল্লাহ রাব্বুল আমিন ফ্রি টাকা আপনাকে দিচ্ছেন। একটি বারের জন্য কোনোদিন অক্সিজেনের বিল আপনার বাড়িতে পৌঁছায় না। যে মহান রব অক্সিজেন দিচ্ছেন, আপনার জীবন দিল, আপনার রিজিক দিল, দুনিয়ার সব কিছু দিল, সেই মহান রবের পক্ষ থেকে একটা বিধান এসেছে। সেই বিধানের নাম হচ্ছে কোরআন বা ইসলাম। এই ইসলাম মোতাবেক যারা জীবন গড়তে পারবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে ভালোবাসবো, জান্নাতেও প্রবেশ করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একজন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম হচ্ছে কোরআন বা ইসলাম। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই ইসলামকে আপনাকে মেনে নিতে হবে। মানব রচিত আইন দিয়ে গোটা পৃথিবীতে 1 ইঞ্চি শান্তি আনা যাবে না। গোটা পৃথিবীতে শান্তিতে থাকতে চান, শান্তি যদি পেতে চান, বৈষম্য সব যদি দূরীভূত করতে চান, আল্লাহর জীবন ব্যবস্থা ছাড়া এই দুনিয়াতে শান্তি আসবে না, আসবে না, আসবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আপনাকে আমাকে আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহর বিধান স্বেচ্ছায় মেনে নেবেন কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, কোরআন হাদিস শিখানে হাত নামান। তাহলে আপনাকে আমাকে আল্লাহ যে ইসলাম দিয়েছেন, জীবন ব্যবস্থা ইসলাম দিয়েছেন, ইসলাম মানার দরকার আছে না নাই? জোরে বলেন ইসলাম মানার দরকার আছে না নাই? ইসলাম আছে যেখানে শান্তি আছে, যেখানে মসজিদে কোনো মারামারি নেই, কোনো প্রকার ঝগড়াঝাটি নেই। কারণ কি? ওই মসজিদে আইন চলে কার? রোজায় কোনো ঝগড়াঝাটি নাই, কারণ রোজায় আইন চলে কার? হজে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ করতে যায়, কোনো মারামারি নেই। কারণটা কি? ওখানে আল্লাহর ইসলাম আছে। কথা বলুন ঠিক না বেঠিক? অর্থাৎ ইসলাম আছে যেখানে শান্তিও আছে। সুতরাং আপনি কবরে যাবেন, ওই কবরেও শান্তিতে থাকতে গেলে এই দুনিয়াতেও ইসলাম মোতাবেক জীবন গড়ে ওই ইসলাম যা বলেছে ওইটা মেনে যদি আপনি কবরে ঢুকতে পারেন, ওই কবরটাও আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আল্লাহর ইসলাম যদি আপনি মানেন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, মৃত্যুর পরে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা, আপনি মুসলমান পরিচয় দেন, আল্লাহর গোলাম পরিচয় দেন, আল্লাহর ইসলাম বাদ দিয়ে যদি মানব রচিত ইসলাম মেনে যদি এই পৃথিবীতে শান্তি যদি আনতে চান, 1 ইঞ্চি শান্তি আনতে পারবেন না। বরঞ্চ আপনি আমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন আল্লাহর ইসলামকে যদি তোমরা মানতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে আখিরাতে শান্তি পাবে। কিন্তু শুনে রাখো, আল্লাহর ইসলাম বাদ দিয়ে যদি তোমরা মানব রচিত ইসলাম দিয়ে যদি এই পৃথিবীতে শান্তির জন্য চালাস করো, শোনো শোনো শোনো, তোমরা শান্তিও পাবে না, মুক্তও পাবে না, মুসলমানদের মুখে হাসিও ফোটাতে পারবে না। বরঞ্চ তোমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত অর্থ হলো আপনাকে আমাকে জান্নাত পাবেন না, আল্লাহ পাক ভালোও বাসবে না, জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জীবন ব্যবস্থা ইসলাম এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য, এই দিনের দাওয়াত দেওয়ার জন্য আপনার আমার নবী পর্যন্ত এই পৃথিবীতে ছিলেন। আল্লাহ পাক তাকেও সত্য জীবন ব্যবস্থা সহকারে তাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন। আল্লাহ একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, সেটা আল্লাহর কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী আরসালা
রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে এই পৃথিবীতে সত্য দিন সহকারে প্রেরণ করেছেন। এ রাসূল শোনো শোনো শোনো, মানব রচিত জীবন ব্যবস্থা আছে, মানব রচিত ইসলাম আছে। সমস্ত ইসলামকে ডাস্টবিনে ফেলাই দিয়া আল্লাহর জমিন আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠার জন্য তুমি কাজ করবে। শোনো শোনো শোনো, সমাজে যারা মুশরিক আছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আছে, তোমার অর্থাৎ তারা তোমার এই দাওয়াত তারা সন্তুষ্ট অর্জন করবে না, বরঞ্চ তোমার প্রতি তারা অসন্তুষ্ট হবে। তারপরে তোমার কোনো যায় আসে না, এই সমাজে এই দিন প্রতিষ্ঠার আন্দোলন পর্যন্ত করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই ইসলামের কাজ করার দরকার আছে না নাই? এই ইসলামের কাজ করবে যারা, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে তারা। আল্লাহু আকবার। 3 নম্বর হলো যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য ব্যবসা করবে, যারা এই দুনিয়াতে আল্লাহর জন্য তারা ব্যবসা করতে পারবে। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। মৃত্যুর পর আমি রব্বুল আমিন তাদের জন্য জান্নাতের ফেরদাউসের মেহমান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিব না, যে ব্যবসা করলে কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারবে, কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারবে। সেই ব্যবসাটা শোনো শোনো শোনো, তোমরা এই পৃথিবীতে আল্লাহর প্রতিমান আনবে, রসুলের প্রতিমান আনবে। তোমাদের যে জান এবং মাল দেওয়া হয়েছে, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর জমিনে যারা ব্যবসা করতে পারবে, শোনো শোনো শোনো, আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো। আর এরপর যদি তারা দুনিয়াতে কোনো প্রকার গুনাহ করে ফেলে, আমি রব্বুল আমিন গুনাহ খাতাকে মাফ করে দেব। আমি তাদের জন্য উত্তম জান্নাতের ব্যবস্থা আমি রব্বুল তাদের জন্য গ্রহণ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, এই 8টা গুণের অর্জন করার দরকার আছে না নাই? বলছি কয়টা বললাম? 3টা, আর বাকি আছে কয়টা? শুনবেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রজির করি লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেটি? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকিতে সময় আমল করো, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই, মরলে তারা চিনবে না। কত কষ্ট করে তুমি করলা সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, ছাড়তে হবে পাড়ি। মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না, মোহমায়ার টানে তুমি রবের বিধান ভুলো না। পাপ পুণ্যের হিসাব নেবেন একদিন মালিক রব্বানা। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ চিনবে না। যাদের জন্যে করলা কামাই,
মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার আমার আত্মস্বজন অনেকে দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করেছে। আপনার কত আত্মকে আপনি ছয় বেহারার পালকিতে করে অর্থাৎ ওই আম বাগানের সে বাগ বাগানের সে কাঁঠাল বাগানের সে আপনি রেখে আছেন। আমার বন্ধুরা, আজরাইল আলাইহিস সালাম যখন আনবে দুনিয়ার সব কিছু শেষ করে গাড়ি বাড়ি সব কিছু রেখে আপনাকে আমাকে ওই পরে কবরে দেশে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে এই দুনিয়াতে আল্লাহর ইসলাম, আল্লাহর জীবন বিধান, আল্লাহর তৈরি করা কোরআনের পক্ষে যদি আপনি থাকতে পারেন ওই কবর আপনার জান্নাত হবে। আর এই দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়ে রাসূলকে ভুলে গিয়ে দুনিয়ার সবচেয়ে মানুষের তৈরি শয়তানের পথের অনুসারী হলে কবর আপনাকে ছাড়বে না, আল্লাহর ভালোবাসা পাবেন না, জান্নাতও পাবেন না। এই জন্য ইসলাম মানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে এই পৃথিবীতে যারা আল্লাহর ব্যবসা করেছেন তারাই তো আল্লাহর মাহবুব বান্দা হয়েছেন। একটা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল, কিন্তু নবীর প্রিয় সাহাবায়ে কেরামরা কিভাবে তারা আল্লাহর জন্য ব্যবসা করেছিলেন। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ নবীর একজন প্রিয় তরুণ যুবক সাহাবী ছিল। প্রাথমিক জীবনে তিনি ইসলাম কবুল করতে পারেন নাই, ইসলাম কবুল করতে পারেন নাই। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। নবীর এই প্রিয় সাহাবী অর্থাৎ তার একটা মূর্তি ছিল, নাম তার ছিল মানাব। তিনি শিরকের অনুসারী ছিল, অর্থাৎ আল্লাহর এই জমিনে তিনি ঈমান গ্রহণ করতে পারে নাই। আমার বন্ধুরা, প্রাথমিক যুগে তার জীবনের কথা বলছি। এরপর কিছুদিন হয়ে গেল, বিশ্বনবীর কাছ থেকে দিনের দাওয়াত পেয়ে গেল। এই সাহাবীর নাম ছিল আমর ইবনুল জমু রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইটা বানষ্ট ছিল, তিনটা সন্তান ছিল, একজন স্ত্রী ছিল, স্ত্রীর নাম ছিল হিন্দ। আমার বন্ধুরা, নবীর কাছ থেকে দিনের দাওয়াত চলে আসলো। তিনটা সন্তান সেই দিনের দাওয়াত গ্রহণ করলেন এবং মুসলমান হয়ে গেলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনটা সন্তান ইসলাম কবুল করলেন, স্ত্রী পর্যন্ত ইসলাম কবুল করলেন। অনেক দিন পর্যন্ত গোপন রাখলেন, গোপনে তারা ইবাদত করে। হঠাৎ করে একদিন তিনটা সন্তান এক জায়গা হয়ে নিজের বাবাকে জিজ্ঞাসা করে, আব্বা যান, যে পথে আছেন এই পথে মৃত্যুবরণ করলে জাহান্নামে যাবেন। ও আমার বাবা, আপনি শুনে রাখুন, যে শিরকের অনুসারে আপনি হয়েছেন, যে শিরকের সাথে আপনার সম্পৃক্ত জীবনটা সম্পৃক্ত, ও আমার বাবা যান, আপনি শুনে রাখুন, মৃত্যুর পরে এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। ও আমার বাবা, আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন, শিরক থেকে আপনি বিতাড়িত হন, আল্লাহর কাছে মাথা নত করে দেন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুকে যখন তিনটা সন্তান এই কথা বলে, সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু বলে, ও আমার তিনটা সন্তান, তোমরা শুনে রাখো, আমি আমার সবচেয়ে কাছের অর্থাৎ মুক্তি মানাপের কাছে যাব। মানাপের কাছ থেকে অনুমতি নেব। সে যদি আমাকে ইসলাম কবুল করার কথা বলে, আমি তোমাদের বাবা বলছি ইসলাম কবুল করব, কালেমা গ্রহণ করব। আমার বন্ধুরা, আমর ইবনুল জুমু চলে গেল অর্থাৎ মানাফের কাছে, মাটির তৈরি একটা মুক্তির কাছে গিয়ে বলল, ও মানাব, তুমি আমার জীবনের সুখ দুঃখের সাথে বলো বলো বলো, আমি কি ইসলাম কবুল করব কিনা জানতে চাই। আমার প্রশ্ন হলো, বলুন তো, মানুষের তৈরি করে একটা মূর্তির কাছে কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে কিয়ামত পর্যন্ত সাধনা করলে ওইটা কি কেউ কথা বলতে পারবে? জোরে বলেন, পারবে? কোনো উত্তর আসে না, কিছুই আসে না। ফিরে আসেন, তিনটা সন্তানকে বলে, আমার বাবারা শোনো শোনো শোনো, আমার তো উত্তর দেয় না, আমার একটু সময় দাও, আগামীকাল আমি তার কাছে আবার প্রশ্ন করবো। আমার বন্ধুরা, রাত হয়ে গেল, বাবা আমর ইবনুল জুমু ঘুমিয়ে গেল। তিনটা সন্তান চিন্তা করলো, মানাফের কাছে আমার বাবা প্রশ্ন করে, কিন্তু সে তো কোনো কথাই বলতে পারবে না, কোনো সলিউশন পর্যন্ত দিতে পারবে না। আমরা তিনটা ভাই শুনে রাখো, এই মানবকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করিয়ে দেব, মানবকে জায়গা রাখতে দেব না। তিনটা ভাই এবার কি করলো, ওই মূর্তিটা নিয়ে এবার পাশে ছিল একটা ডাস্টবিন, বাড়ির পাশে একটা ডাস্টবিন ছিল, এই মূর্তিটা মাথা একটা ভেঙে দিয়ে ডাস্টবিনের ভিতরে ফেলাই দিল। সকাল হয়ে গেল, আমর ইবনুল জুমু ততক্ষণ পর্যন্ত ইসলাম কবুল করতে পারেন নাই। সকাল হয়ে গেল, মানাফের কাছ থেকে প্রশ্নের উত্তর নেবে, গিয়ে দেখলো যে জায়গায় মানাফ থাকার কথা সেখানে মানাফ নেই, মানুষের তৈরি করা একটা মূর্তি কথা বলতে পারে সেখানে পাওয়া যায় না। তিনটা সন্তানকে জিজ্ঞাসা করে, ও আমার বাবারা শোনো শোনো শোনো, আমার সেই সে মানাফ কোথায়, আমার সেই দেবতাটা কোথায়? সঙ্গে সঙ্গে তিনটা সন্তান বলো, আমার বাবা যার
কাছে স্লোগান, যার কাছে সলিউশন নেবেন সে তো ঘরে পাওয়া যায় না, তাহলে তার কাছ থেকে আপনি কি উত্তর পাবেন? ও আমার বাবা, আপনি চিন্তা করেন, আপনি টেনশন করেন না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এই মানাপের কাছ থেকে কোনো উত্তর আপনি পাবেন না, সলিউশনও পাবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। তবে শুনে দেখুন, ইসলাম যদি কবুল করতে পারেন, আমরা তিনটা ভাই আপনাকে বলছি, দুনিয়ার জাহান্নাম থেকে এবং আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তিনটা সন্তান যখন এই কথা বললেন, আমর ইবনুল জুমু মনটা গলে গেল। বলল, আমার সন্তানেরা, তোমরা আমাকে আমার দেরি করাবে না, চলো 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 নবীর কাছে আমাকে নিয়ে চলো। মানাপ কাবার বন্ধুরা, আমর ইবনুল জুমুকে এবার নিয়ে, দুইটা পা নষ্ট ছিল, এই নষ্ট পা নিয়ে চলে গেল আমর ইবনুল জুমু। বিশ্বনবী আমর ইবনুল জুমুকে পেয়ে খুশি হয়ে গেলেন। বিশ্বনবী ডানারটে গিয়ে দিলেন। আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবনে কত ভুল করেছি, কত অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর দেরি করাবেন না, আপনার হাতে হাত রেখে আমি আপনার অর্থাৎ আমর ইবনুল জুমু ইসলাম কবুল করতে চাই। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমার বন্ধুরা, কিছুদিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী তাবুক যুদ্ধের জন্য বিশ্বনবী ঘোষণা করলেন, তাবুক যুদ্ধের ময়দানে তোমাদেরকে জিহাদের ময়দানে যেতে হবে। আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা সন্তান হাত উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঘোষণা করেছেন আমরা তিন ভাই, আমর ইবনুল জুমুর তিনটা সন্তান জিহাদের ময়দানে, তিন ভাই নামটা লিখিয়ে দিলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবী অসংখ্য সাহাবীর আত্মার নাম লেখালেন সেই যুদ্ধে। সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা, যাও যাও যাও, তোমরা তোমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। তিনটা সন্তান চলে গেল আমর ইবনুল জুমুর কাছে, বলেন, আব্বা জান, ইসলাম কবুল করলাম, কালেমা গ্রহণ করলাম। ও আমার আব্বা জান, বিশ্বনবী তাবুক যুদ্ধের জন্য অর্থাৎ বিশ্বনবী ঘোষণা করেছেন তাবুক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। আমরা তিনটা ভাই, তিনজন নাম লেখাইছি তাবুক যুদ্ধের জন্য। ও আমার বাবা জান, আপনি আমাদের জন্য দোয়া করেন এবং অনুমতি দিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনটা সন্তানকে তিনি অনুমতি দিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। তিনটা সন্তান অনুমতি পেয়ে গেল। এবার নিজের মায়ের কাছে গেল, আম্মা, আমরা তিনটা ভাই জিহাদের ময়দানে যেতে চাই, অনুমতি চাই। আমর ইবনুল জুমুর স্ত্রী হিন্দ, তিনি পর্যন্ত তিনটা সন্তানকে অনুমতি দিলেন। এবার অনুমতি পেয়ে যখন তার মা এবং বাবার কাছে অনুমতি নিয়ে বাড়ির দিক থেকে এবার বিশ্বনবীর কাছ থেকে যাচ্ছেন, হঠাৎ করে পিছন দেখতে আমর ইবনুল জুমু সঙ্গে সঙ্গে বলেন, আমার সন্তানেরা শোনো, আমারও মন বলে তোমাদের সাথে আমিও জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। ও আমার সন্তানেরা, আমিও তোমাদের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, তোমরা কি আমাকে নিয়ে যাবে কিনা, আমি তোমাদের পিতা। তিনটা সন্তান বলে, ও আমার আব্বা জান, আপনার দুইটা পা নেই, দুইটা পা নষ্ট, এই নষ্ট পা নিয়ে জিহাদের ময়দানে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন? তবে আব্বা জান, আপনাদের দোয়া করি, বাড়িতে থাকুন, আপনি আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা তিনটা ভাই যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তিনটা সন্তান বাবার কাছ থেকে রওনা দিয়ে চলে গেলেন বিশ্বনবীর কাছে। ঈশান নামাজটা পড়ে যাই নামাজে বসে আছেন আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু, মনের ভিতরে ব্যাকুলতা শুরু হয়ে গেল, আমি আমার সন্তানের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। তিনটা সন্তান চলে অর্থাৎ তিনটা সন্তান রাসূলের দরবারে, আমর ইবনুল জুমুর দুইটা পা নষ্ট, এই পা নষ্ট নিয়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার সাহাবী আমর ইবনুল জুমু জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে একটু নামটা লিখাই দেবেন কিনা জানিয়ে দেন, অনুমতি চাই। সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু যখন এই কথা বললেন, আল্লাহ নবী বললেন, আমর ইবনুল জুমু, তোমার দুইটা পা নষ্ট, এই পা নষ্ট নিয়ে তুমি কি হাজে জিহাদের ময়দানে অংশগ্রহণ করবে? সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমু রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুইটা পা নষ্ট থাকতে পারে, তবে শুনে দেখো, যখন কাফেররা আপনাকে টার্গেট করবে, আমি যদি আপনার পাশে থাকতে পারি, আমর ইবনুল জুমু সবচেয়ে আল্লাহর প্রতি, নবীর প্রতি খুশি হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।
নবীর প্রিয় সাহাবীগণ এই পৃথিবীতে কেমনি ভাবে পরকালের ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ব্যবসা করেছিলেন, প্রিয় হওয়ার জন্য কি ইবাদত করেছিল, কি আমল করেছিল, প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু যখন এই কথা বললেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে আমর ইবনুল জুমুকে অনুমতি দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর সঙ্গে সঙ্গে অনুমতি পেয়ে গেলেন, বিশ্বনবী আমর ইবনুল জুমুকে অনুমতি দিলেন, অনুমতি পেয়ে গেলেন, বাড়িতে চলে গেল। স্ত্রীকে বলে, স্ত্রী নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, 3টা সন্তান জিহাদের অনুমতি পেয়েছে, আমিও তোমার স্বামী জিহাদের ময়দানে যেতে চাই। শোনো শোনো স্ত্রী, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন জিহাদের ময়দানে জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নবীর প্রিয় স্বামী স্ত্রীর কাছে দোয়া চাইলেন, স্ত্রী দোহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আবার স্বামীকে গাজী করে বাড়িতে আনবে। রাঙ্গা তরবারি উল্টা করে আঘাত করে স্ত্রীকে বলে, না না না, এই দোয়া তুমি করে না, আমি যেন জিহাদের ময়দানে শহীদ হতে পারি, এই দোয়া করো। আমার বন্ধুরা সকাল হয়ে গেল। আমর ইবনুল জুমু রাঙ্গা তরবারি নিয়ে 2টা পা নষ্ট পা নিয়ে চলে গেলেন নবীর কাছে। জিহাদের ময়দানে থাকলেন। আমার বন্ধুরা তুমুল বেগে জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। কাফেরদেরকে, অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার মাঝে জাহান্নামে পাঠাতে পাঠাতে নিজের বড় সন্তান শহীদ হলেন, নিজের মেজ সন্তান শহীদ হলেন। রাসূলের পাশে সেই যুদ্ধে 10 জন সাহাবী ছিল। 10 জন সাহাবীকে টার্গেট করে ওই কাফেররা তীর মেরে সমস্ত সাহাবীদেরকে দুনিয়ার মাঝ থেকে শাহাদাত বরণ করিয়ে দিলেন। অবশ্য থাকলেন নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমর ইবনুল জুমু নবীর পাশে থাকলেন এবং কি একটা পুরস্কার পাবেন শুনবেন। কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর প্রিয় সাহাবী আমর ইবনুল জুমু বিশ্ব নবীর পাশে থাকলেন। বিশ্ব নবীর পাশে 10 জন সাহাবী দুনিয়ার মাঝে শহীদ হয়ে আল্লাহর দরবারে চলে গেল। আর নবীর প্রিয়তম সাহাবী অঙ্গবরৎকারী সাহাবী আমর ইবনুল জুমু থাকলেন। আমর ইবনুল জুমুর কি পুরস্কার পেলেন জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই বলবো। তবে এখানে যারা আসিছি, অনেকের মাকে হারিয়ে এসেছি, অনেকের বাবাকে হারিয়ে এসেছি, অনেকের আত্মস্বজনকে হারিয়ে এসেছি। যার মা দুনিয়াতে নাই সেই সে বড় দুনিয়ার সবচেয়ে বড় ইয়তীম। কথা বলুন ঠিক না বেঠিক? যার বাবা নাই সেই তো দুনিয়ার সবচেয়ে বড় ইয়তীম। আমার বন্ধুরা 6 বেড়ার পালকিতে সাদা কাপড় জড়িয়া আপনার মাকে রেখে যাচ্ছেন ওই আম বাগানের নিচে, বাঁশ বাগানের নিচে। মা মা বলে চিৎকার করেন, মা আর ফিরে আসে না। ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি সব কিছু আল্লাহর জন্য হতে হবে। আমার বন্ধুরা এই জন্যে দুনিয়ার সম্পদ দিয়েছেন তিনি কে? জান দিয়েছেন তিনি কে? আল্লাহর ভালোবাসা যদি পেতে চান জান এবং মাল আল্লাহ রাস্তায় দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা একজন নবী প্রিয় সাহাবী লক্ষ্য করে বললেন, নবী বললেন, সাহাবী শোনো, তুমি তোমার প্রিয় সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারলে তুমি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হবে, আল্লাহর ভালোবাসা পাবে, মৃত্যুর পরে জান্নাত পাবে। এই নবীর সাহাবী শোনার সঙ্গে সঙ্গে দৌড় দিলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে বললেন, মসজিদে নবীর সম্মুখে 360টি খেজুর গাছ আছে, এই বাগানটা আমাদের, এইটা হচ্ছে আমাদের প্রিয় সম্পদ। কিন্তু নবী বলেছেন প্রিয় সম্পদটা যদি আল্লাহ রাস্তায় ব্যয় করতে পারি তাহলে তোমাদের জন্য জান্নাত বরাদ্দ দেবে। সঙ্গে সঙ্গে স্ত্রী বললেন, ও আমার স্বামী দেরি করো না, দেরি করো না, যাও যাও যাও, নবীর কাছে গিয়ে আমাদের প্রিয় সম্পদটা ওয়াকফ করে দাও, বিনিময়ে আমরা স্বামী আর স্ত্রী জান্নাত পেয়ে যাব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার।